আপনি দেখেন নাই, আপনি আমার পোলাটারে ভালো করে দেখেন নাই, আপনি আমার বাবারে ভালো করে দেখেন নাই। দেখছি দেখছি আমি ভালো করে দেখছি। এই রোগেই তোমার নেবে, আমার কোনো সাধ্য নেই। আপনি দেখেন নাই, আপনি দেখেন নাই আমার পোলারে, আপনি ভালো করে দেখেন নাই আমার বাবারে, আপনি ভালো করে দেখেন নাই। কি নেবে? বলছিলাম কাপড় চোপড় কি নেবে? বেশি আর কি, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, টুকিটাকি যা লাগে। তবে প্রতীকের জন্য একটু বেশি করে দিও, ওর কিন্তু লাগবে। তুমি সত্যি ওকে নিয়ে যেতে চাও? যেতে যখন চাইছে যাক। কি বলছো? তুমি নিজেই পথঘাট চেনো না, কোথায় যাবে, কত দূর কি সেটা ঠিক মতো জানো না। বাচ্চাটাকে নিয়ে যে ঝামেলায় পড়বে তুমি। হ্যাঁ, একটু হয়তো ঝামেলা হবে, তারপর ঝামেলা হলে হোক না, আমিও চাই প্রতীক আমার সাথে যাক। প্লিজ বাচ্চাটাকে নিয়ে যেও না, ওর কষ্ট হবে। শুধু বাচ্চাটার, ওর বাবার কষ্ট যে হবে সেই কথা তো একবারও বলছো না। ইউ ক্যান প্রটেক্ট ইয়োরসেলফ। বাচ্চারও বাবা আছে সঙ্গে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, কাপড় চোপড় আমি দু একটা বেশি দিয়ে দিচ্ছি, আর প্রতীকের জ্বালাবে। এই চিঠিটা একটু ব্যাগ মতো রেখে দাও। এই পাশে কিছু শুকনো খাবার দেয়া আছে। দরকার ছিল না, এখন গ্রামে শহরের মতোই খাবার পাওয়া যায়, শুধু শুধু টানাটানি। বেলাল সাহেব যাচ্ছে তোমার সাথে? না না, দরকার নেই, যা জানার আমি তার কাছ থেকে সব জেনে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। তারপরেও একজন কেউ সাথে থাকলে ভালো হতো না? আচ্ছা, তো তোমার ছেলে, সেই আমাকে সাহায্য করবে। জানো তো, ছোটবেলা থেকেই যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে বড় হয়ে আর কোনো সমস্যা থাকবে না। অভিজ্ঞতা ওকে সবকিছু থেকে পার করবে। সকাল সকাল বের হবে, এখন আর দেরি করো না, শুয়ে পড়ো। হ্যাঁ।
জানান। ভাই, অম্বিকাপুর এখান থেকে কত দূর হবে? আপনি কোথায় যাবেন? অম্বিকাপুর। অম্বিকাপুর তো এটাই। আপনি কার কাছে যাবেন, কার বাড়ি যাবেন? আপনি কি এদিকে নতুন? হ্যাঁ, এর আগে এখানে কখনো আসা হয়নি। কোথা থেকে আসছেন? অনেক দূর থেকে আসছি। এই গ্রামে পরাণ মাস্টার নামে একজন। ও, পরান দাদুর বাড়ি যাবেন? তা আগে কবেন না? তা একটু চা দেই। হ্যাঁ, দিতে পারেন। তুমি খাবে? না বাবা, আমি কিছু খাবো না। পরাণ মাস্টারের বাড়ি এখান থেকে কত দূর হবে? বেশি দূর না। কাকা, কত দূর হবে? সামনের রাস্তাটা দইরা গেলে হইব, যে কাউরে জিগেলে হইব। তয় সরু পোলা মানুষ জিগায়েন না, বড় মানুষে জিগায়েন, ওরা চিনব। হাঁটতে হবে? না, ভ্যান গাড়ি আছে। আরে এতটুকু বাচ্চা নিয়ে হাঁটবেন কিভাবে? ভ্যান গাড়িতে 30-40 টাকা দিলেই হবে, অসুবিধা নাই। আইন স্যার। ঠিক আছে, এলেন। না স্যার, টাকা নিব না। কি বলেন, টাকা দেবেন না কেন? নেন নেন। আপনি তো আমাদের মেহমান, টাকা লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এসো বাবা। বাবা, ও বাবা, বাবা, হুম, তুমি আমার কথা শুনতে পাও না? পাই তো বাবা। তাহলে কথা বলছো না কেন? এই তো বলছি। এই যে দেখো, চারিদিকে কেমন সবুজ আর সবুজ, আর কি মিষ্টি মধুর বাতাস। আকাশটা দেখো, শুধু নীল আর নীল। তোমার ভালো লাগছে না বাবা? হ্যাঁ, ভালো লাগছে। আর কি বলছিল বলো? রাত হলে আমরা কোথায় থাকবো? কেন, তোমার ভয় করছে? আমরা এখন আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তাই না? হ্যাঁ, বাড়ি থেকে অনেক দূরে। কেন, মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ। কেন, বাবা আছে না তোমার সঙ্গে? জানো, এখানে না আমার বাবাও আমার সাথে আছে। এই যে ভ্যানওয়ালা ভাই, একটু থামেন তো। ওহ বাবা, কি করছো? এই মাটিতে তোমার দাদু ভাই শুয়ে আছে, তাই এই মাটি কপালে ছোঁয়ালাম বাবা। দেখি বাবা, আমাকে একটু দাও, আমি একটু কপাল ছোঁয়াবো। বাবা, মাটি কপালে ছোঁয়ালে কি হয়? কি হয় জানি না বাবা, ছোঁয়াতে ইচ্ছে করলো তাই ছোঁয়ালাম। ও, স্যার, স্যার, আমরা মনে হয় কাছাকাছি আয় পড়ছি। সামনে কইরে পাইলে জিগাইলেন। আমরা কি 2 মাইল এসেছি? তা মনে হয় আয় পড়ছি। ও, ঠিক আছে, চলো। আচ্ছা। এই যে ভাই, এই যে একটু খারান শুনেন।
আচ্ছা, এটা অম্বিকাপুর গ্রাম না? হ বাবা, অম্বিকাপুর। আপনার বাড়ি? হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি। কিছু কইবেন? জি, পরাণ নামে একজন মানুষ আছে না এই গ্রামে? পরাণ পরাণ তো এখানে 2-3 জন আছে। আপনি কার কথা করেন বুঝুম কেমনে? বয়স্ক মানুষ। উনি পরাণ মাস্টার নামেই গ্রামের সবার কাছে পরিচিত। ওই মুক্তিযুদ্ধের সময়। ও পরাণ ছিল তো। কেন এখন নেই? থাকবে না কেন, আছে তয় না থাকার মতো। এই বাড়িটা কোন দিকে বলতে পারবেন? বাড়িটা হলো ওই যে সামনে গেলে ডান দিকে যাবেন। আচ্ছা, ডান দিকে কিছু দূর গেলেই দেখবেন একটা বড়ই গাছালা বাড়ি আছে। এইটাই পরাণ মিয়ার বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বাবা? কারে খুঁজেন? এটা মাস্টার সাহেবের বাড়ি না? জি। আপনি কে বাবা? আমাকে চিনবেন না, আমি অনেক দূর থেকে এসেছি, অচেনা মানুষ। অলিমা কে? বলে তো আমরা চিনবো না, অচেনা মানুষ। অচেনা মানুষ কি চায়? আপনার নাম করে। এদিকে আসতে বলো। বাবা, আপনি ওই দাওয়ায় যান। আপনি যার নাম বলছেন উনি ওই দাওয়ায় দাঁড়ায় আছেন। যান। আরে, আপনার সঙ্গে ইনি কে? আমার ছেলে প্রতীক। আহারে, মুখটা একদম শুকায় গেছে। যাও যাও বাবা, উনি তোমার দাদুর মতো। উনি কি চোখে দেখেন না? না, দেখেন, কিন্তু একটু কম দেখেন। ধারে কাছের মানুষ অল্প অল্প দেখেন। শুনতে কি কোনো অসুবিধা হয়? শুনতে কোনো অসুবিধা হয় না, ছোট্ট কোনো কিছু উনি শুনতে পায়। শুধু চোখ দুইটা নিয়েই একটু সমস্যা। তার আর কি করা, অস্ত্রগামী সূর্যের আলোতে কি তেজ থাকে? আসেন, আপনি এদিকে আসেন। আসেন ভাই, আমার কাছে আসেন। হাইটে আসছেন না? অবশ্য হাঁটা ছাড়া তো কোনো গতিকও নাই। ভাই, আপনি চলেন, আমার সাথে চলেন।
আমারে খোঁজ করেন কেন? আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। কি বলেন বাবা, এখন কি কেউ কারো খোঁজ রাখে? মানুষ তো কেবলই মানুষটা ভুলতে চায়। শুনি তো লোকজন বলে ভুলে থাকতে হয়। পারেও বাবা, পারেও। যারা পারে তারাই পারে, যার মাথা নাই তার মাথা ব্যথাও নাই। কিন্তু সবাই কি তাই? যার অনেক জানার আছে, বোঝার আছে, সে কি করে ভুলবে? পিছন ভুললে তো আগামী নাই। বাহ, দারুণ কথা বলেন তো আপনি। কে বাবা আপনি? কোত্থেকে আসছেন? আমি অনেক দূর থেকে এসেছি বাবা, গাড়ি ঘোড়ার পথ। এত দূর থেকে আমার কাছে আসছেন, কি এমন কারণ? কারণ একটা আছে, কিন্তু সেটা কারণ না অকারণ সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, কারণ তাহলে একটু আছে। কি বলেন বাবা? কারণে যে যুক্তি থাকে, হতে পারে সেটা সেখানে নেই। অন্তত সবার কাছে যে নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। ঠিকই বলেছেন বাবা, একই যুক্তি কি আর সবার কাছে থাকে? সবাই তো সব কিছুর অর্থও বোঝে না। কারণ এবং যুক্তি যে ভালো বোঝে, অর্থটা তার কাছেই পরিষ্কার। বোঝাবুঝিতে চিন্তা ভাবনা একটু লাগে, মনটারে একটু ধৈর্য বাঁধা শিথিল করতে হয়, বুঝলেন? আপনার কথায় বাইরের কথাও আছে। বেশ বেশ বেশ, এখনকার দিনে এইরকম কথা আর কেউ বলে না। মনটায় বড় শান্তি পেলাম বাবা। কি বলেন? কিছু একটু তো পেটে দিতে হবে নাকি? উপস্থিত পথে যা আছে তাই। আপনি একটু বসেন। এই এই কই গেলা? নেন দুইটা মুড়ি। ভাল লাগে? হ্যাঁ, খুব ভালো। আমরা তো পথে খেয়েছি, তারপরও খুব ভালো। পথে তো সেই কখন না কখন খাইছো, সেই খাওন কি আর পেটে আছে? খাও। না, একটু পরেই তো আমরা চলে যাব, তারপর বাইরে গিয়ে খাবো। ওমা, এটা আবার কেমন কথা? তাইলে যে এত কিছু রান্না করতেছি সেটা কি করবি? বাইরে খাওয়ানোর দরকার নাই, তোমরা এইখানেই খাবা। চলো, হুম, এই যে মেহমানদের জন্য কিছু একটু খাবার দাবার ব্যবস্থা করতে হবে না? আপনি যান, আপনি যাইয়া মেহমানের সাথে কথাবার্তা বলেন, আমি সব ব্যবস্থা করতেছি। আর এই যে দেখেন কারে পাইছি, কত যে কথা শোনেন। আমি কিন্তু মেহমান গো যাইতে দিব না। আচ্ছা, দিও না। এই যে, কি নাম গো তোমার দাদু? আমার নাম প্রতীক। বাবা, সুন্দর নাম। শোনো, তোমার শেষ হলে পরে আমার খবর দিও। বেলা কিন্তু গড়াইছে।
আর দেখো তো ওই মমিনটা একটু খবর দেওয়া যায় কিনা, ওরা একটু হাটে পাঠাবো। আচ্ছা ঠিক আছে। দাদু, হাট কি? হাট হলো গিয়া বাজার। বাজারকে তোমরা হাট বলো? বাজার তো নিত্যদিন বসে, আর হাট বসে সপ্তাহে 2 দিন। প্রতীক কোথায়? খুব আনন্দে আছে, অন্যরকম, অন্যভাবে, অন্য মুডে। তোমার কথা একবার বলেছে, কিন্তু এখনো মন খারাপ করেনি। তুমি এসব নিয়ে একদম ভেবো না। যাক, তাও ভালো। এখন কি করছে সে? ওই তো রান্নাঘরে গৃহকর্ত্রীর সঙ্গে আলাপ জমিয়ে ফেলেছে। শোনো, দেখো পুকুর টুকুর থেকে আবার সাবধান। আরে এসব কিছু ভেবো না তো, কোনো অসুবিধা নেই। লোকজন পেয়েছো? লোক তো একজনই দরকার, আর তাকে পেয়েছি। বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ, তবুও বেঁচে আছে, যাকে আমার দরকার। আর তার সাথে আরেকজনকেও পেয়েছি, যিনি সহজ সরল, অসাধারণ একজন মানুষ। তার সম্পর্কে তোমাকে বলে বোঝানো যাবে না। তোমার ছেলে এখন তার জিম্মাতেই আছে। ভালো আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তোমরা কখন ফিরবে? আজকে বোধহয় হবে না, তবু দেখি, আমি তোমাকে পরে জানাবো। ঠিক আছে, আমাকে জানিও। রাখলাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা গিয়া দেখি নুরুরে পাই নাকি। তাহলে নুরুরে একটুখানি বলে আসি, মমিনরে যেন পাঠায় দেয়। ঠিক আছে, চলো আমরা ঘুরাও আসি, বইলাও আসি। চলো। চলো ভাই, যাই চলো। অনুরু, এই তোর হাতের কামটা শেষ কইরা একটু মীরাবাড়ি যাবি, বুঝছস? মমিনরে গিয়ে একটু খবর দিবি, কবি যে একটু বাড়িতে আইতে, জরুরি কাজ আছে। আমি এখনই যেতেছি বুঝান। আর দাদুর কথা কইস, ঠিক আছে? বুঝান, হ্যাঁ, ইনি কেটা বুঝান? ইনি হইল আমাকে মেহমান। চলো ভাই, আমরা একটু ঘুরান দিয়ে আসি। হ্যাঁ চলো। বাড়িটা একেবারে নিরিবিলি। হ বাবা, বাড়িতে লোকজন না থাকলে কি আর হইচই থাকে। অন্য আর মানুষ? অন্য তো আর কেউ নাই, আমরা দুজনই। আপনার ছেলে মেয়ে? বলেন বাবা, বলেন কি যেন বলবেন। আমার জন্মদাতা মারা গেছেন কিনা আমি জানি না। কি বললেন? আমার বাবা মারা গেছেন কিনা আমি জানি না। 49-50 বছর ধরে যে মানুষটা বাড়িতে ফেরে না, সে যে আর কখনো ফিরবে না, তা তো আমরা ধরে নিতেই পারি, তাই না? শেষবারের মতো আমার বাবা যেদিন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেদিন তার বয়স ছিল 25, আর আমার 2 মাস। আমি বড় হতে হতে জেনেছি
আমার বাবা দেশের জন্মযুদ্ধে নিজেকে সঁপে দিয়েছিলেন, বিশাল এক কর্মকাণ্ডের অংশ হতে চেয়েছিলেন। স্ত্রী, পুত্র, সংসার, মা বাবা সব ছেড়ে চলে গিয়েছিলেন। এতে আমি আশ্চর্য হলাম। মানুষ তার মাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, তবু তার মাকে ছেড়েই দেশের জন্য যুদ্ধে চলে যায়। হ্যাঁ, তাই যায়। আমার বাবাও তাই গিয়েছিলেন। আমি সেজন্য কিছুটা বঞ্চিত, কিন্তু কিন্তু একটা গর্ব অনুভব করি। আমার একমাত্র অহংকার, আমার জীবনের মূল মন্ত্র। আমি শুনেছি এবং জেনেছি শেষের দিকে আমার বাবা এই গ্রামে ছিলেন এবং এই গ্রামের একজন মুক্তি সংগ্রামী আমার বাবাকে তার ভাইয়ের মতো ভালোবেসেছিলেন। যেদিন থেকে জেনেছি সেদিন থেকে এই গ্রাম আর সেই মানুষ আমার অন্তরের ঠিকানা। আমার বাবা সম্পর্কে আরো কিছু যদি জানা যায়, যদি একটা দুটো টুকরো কথা, এই আশা নিয়েই এত দূর এসেছি। আর কিচ্ছু না। আমার বাবা আমার কাছে শুধুই শব্দ, শব্দের অধিক যদি কিছু শোনা যায়, এই ভরসায় আপনার কাছে আস। আমি আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি, সেও তার ঠিকানা চিনে নিক। অনেক দিনের কথা বাবা, ঠিকঠাক কিছুই মনে পড়ে না। কেমন ঘোলাটে সব, অস্পষ্ট, অযত্নে ধুলো মেখে ছবি যেমন রং হারায়, কেন যেন সেরকম লাগে। তাও তো সেটুকু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পরে তো তাও পাওয়া যাবে না। পেলেই বাকি, সব গল্পের মতো বলে যাওয়া। তবু বেলা অনেক হয়েছে বাবা, একটা কিছু মুখে দিয়ে নিন। রাতে তো আছেন। আপনি বললে থাকবো। তাহলে কথা তখনই হবে। আপনি আপনার সন্তানকে নিয়ে সারাটা গ্রাম একটু ঘুরিয়ে আন, ভালো লাগে। কই মনের মা? এই যে আমি তো তৈরি আছি, দাও 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 দাও। আপনারা হাত মুখটা ধুয়ে আসেন। ছোট ভাই, এবার তোমার কাপড়টা পাল্টাই দিই। হ্যাঁ, ঠিক আছে, চলো। আরে মমিন, আসছো? একদিকে বসে পড়ো। না বুঝলাম, খাওয়া দাওয়া একেবারে সাইডেই আইছি, খবর দিলা তাই ভাবলাম কি ব্যাপার। না, কোনো ব্যাপার না, একটা কাজে দেখছি। এই মেহমানগো একটু গ্রামটা ঘুরাই দেখাবি। গ্রামটা? এই গ্রামের এই পাশ ও পাশে একটু ঘুরে দেখাবি। আমি তো সবকে তেমন দেখি না, নাহলে আমি নিজেই যাইতাম। আমিও এই গ্রামের কিছু চিনি না। কোনো অসুবিধা নাই, আমার তো কোনো কাম নাই, আমি লয়ে যেতেছি। তাইলে তো ওইলই, আর তো সমস্যা নাই। এই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে লইয়া যাইস। ঠিক আছে।
মমিন, এই গ্রামে একটা প্রাচীন বটগাছ ছিল না? বটগাছ? হ্যাঁ, বটগাছের উঁচু ডালে চিলের বাসা, নিচে গোভাগার। তোমার মনে নেই? সেই রকম বটগাছ? সেরকম বটগাছের কথা তো আগে কোনোদিন শুনি নাই। ও, তাহলে তোমার জন্মের আগেই বটগাছটা এই গ্রাম থেকে মুছে গেছে। মুছে গেছে? বিশাল সেই বটগাছ। বাবা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে বাবা, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো তো লাগতেই হবে। মা যদি এখানে থাকতো মারও খুব ভালো লাগতো। এটাই তোমার দেশ বাবা, এটাই তোমার নিজের দেশ। তোমার দাদু যেভাবে এই দেশকে ভালোবেসেছিল, তুমিও সেভাবে এই দেশকে ভালোবাসবে, তাই না বাবা? হ্যাঁ। মোমেন, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা গ্রাম আমরা দেখলাম, তাই না বাবা? হ্যাঁ। মাঝে মাঝে গ্রামে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে, মন হালকা হয়ে যাবে। দাদু, আরে বুঝলাম, দাদু, এই যে মেহমান দিয়ে গেলাম, তো আমি যাই। ঠিক আছে? ঠিক আছে দাদু ভাই, তোমার জন্য অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করে বসে আছি। চলো তোমার আমি হাত মুখটা ধোয়াই দিই। আসো আসো দাদু ভাই। হ্যাঁ বাবাজি, কি অবস্থা, কেমন লাগলো? এসে তাহলে বানের মতো ভাষায় নিয়ে গেল। বাবাজি, এ শুধু ব্যক্তিগত 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 দুঃখ, আর কারো কিছু আসে যায় না। আপনি আপনার বাবারে দেখেন নাই, আমি আর কোনোদিন আমার সন্তানদের দেখবো না। এ সব কিছুই শুধুমাত্র ব্যক্তিগত থাকা না থাকা। কত সুন্দরতা নিয়ে যে মানুষ জীবন যাপন করছে, সেই দিনগুলো আপনার মনে পড়ে? এখন আর কিছু মনে করতে পারি না। কত জনিত ছিল, আমার এই ভাঙা ঘরেই ছিল। আচ্ছা, আমার বাবার নাকি মাটি হয়নি। কে বলেছে আপনার? কে বলেছে? আমি শুনেছি এই গ্রামে নাকি একটা বড় বটগাছ ছিল, সেই বটগাছের নিচে। না, আমার মনে নাই, কিচ্ছু মনে নেই। আমার কিচ্ছু মনে নাই, আমার কিচ্ছু মনে পড়ে না বাবা, আমার কিচ্ছু মনে পড়ে না, আমার কিচ্ছু মনে নাই।
বাবা 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 কে কাঁদে বাবা? ভয় নেই বাবা, ভয় নেই। ওই যে ওই ঘরে কাঁদে, ওই শোনো শোনো। তুমি দেখো নাই, তুমি ভালো করে দেখো নাই। আমি খুব ভালো করে তারা দেখছি, কত হাজারবার তোমারে কইছি সেইটা তোমার পোলা ছিল না। যুদ্ধের সময় এই গ্রামের পোলা তো এই গ্রামে মরে নাই, কত শত গ্রাম, এই গ্রামের পোলা এই গ্রামে মরছে। বট গাছের নিচে শকুনে যে পোলাটারে খাইলো সেটা তোমার পোলা ছিল না। না, ওইটাও আমার পোলা, আমার পোলা। সারাদিন বট গাছের নিচে পড়ে থাকলো, শকুনে তারে চিরা চিরা খাইলো, কেউ নিল না, কেউ নিল না। একটা মানুষের বাচ্চা শকুনের পেটে গেল, তারে কেউ দেখলো না, কেউ নিল না। দুঃখ বলো আমি না, এর চাইতে বড় ওষুধ আমার জানা নাই। শকুনের পেটে গেছিল যে পোলাটা, তারই পোলা আজকে তোমার ঘরে শুয়ে আছে, তারই বংশধর তোমার ঘরে শুয়ে আছে। দুঃখ বলো, দুঃখ বলো আমি না। বাবা বাবা ভয় নেই বাবা, কোনো ভয় নেই।